কলকাতা পুলিশের সিপিকে শিরদাঁড়া উপহার দেওয়া হয়েছে এবং তারই পদত্যাগপত্র তারই হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জনগণ যে থেমে থাকবে না এবং ডাক্তারের পাশে, ভগবানরূপী ডাক্তারের পাশে সারা রাজ্যের জনগণ যে রয়েছে এর প্রমাণ আমরা পাচ্ছি। উনি এখন বলবেন আমি জানতাম না, আমি তো আমরা সাসপেন্ড করেছি, আমরা সন্দীপ ঘোষকে আমরা চাই না, আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়ে। কি বলেছেন আজকের এই মিছিল নিয়ে, আজকের এই 4 তারিখের মিছিল নিয়ে বলেছে যারা বেরোবে আমরা দেখে নেব। ক্যানিং এর একজনকে বিধায়ক বলেছে, সেটা ভাইরাল হওয়ার পর আজকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। আমি আপনার মাধ্যমে অশোকনগরের ওই কাউন্সিলর, ওই 3.5 টাকার কাউন্সিলরটাকে বলতে চাই যে আপনার কত দম আছে, আপনি এসে রাত দখলের মিছিল, আজকে 4 তারিখ, আমি নিজে রাত দখলের মিছিলে থাকবো গড়িয়া অঞ্চলে, আপনার দম থাকলে আপনি মিছিল বন্ধ করে দেখান, আমি মহিলাদের সঙ্গে থাকবো, সেখানকার লোকাল যারা মহিলা এবং আমাদের ওই অঞ্চলের মহিলা পুরুষ নির্বিশেষে সবাই থাকবেন। আমার রাজ্যে রেপের একরকম আইন, অন্য রাজ্যে আলাদা, যেখানে দেশের নাম ভারতবর্ষ, ইউনিভার্সাল একটা দেশ, সারা দেশে একই আইন, সেখানে এটা কখনোই সম্ভব বলে আমি মনে করি না। ওনার দপ্তরের কুণ্ডুলি হেলনেই সমস্ত কাজকর্ম হতো এবং স্বাস্থ্যের যে এত বেহাল অবস্থা সেটা উনি সবকিছুই জানতেন। এর আগে যখন ডাক্তাররা আন্দোলন করেছিলেন বা বিভিন্ন সময় যখন অভিযোগ হয়েছিল তখনও সেটা মুখ্যমন্ত্রীর টেবিল অবধি পৌঁছেছিল হয়তো, বা কিছু কিছু জায়গায় স্বাস্থ্য দপ্তরেই চেপে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি স্বাস্থ্যের বেহাল দশা আজ থেকে নয়, এর আগে বাম আমলেও স্বাস্থ্যের দশা খুব একটা ভালো ছিল না, এই আমলে তো আরো খারাপ হয়েছে। কিন্তু এত বড় দুর্নীতি কখনো ধরা পড়েনি, আজকে দুর্নীতি ধরা পড়েছে। উনি এখন বলবেন আমি জানতাম না, আমি তো আমরা সাসপেন্ড করেছি, আমরা সন্দীপ ঘোষকে আমরা চাই না, আমরা উপযুক্ত ব্যবস্থা নিয়েছি। কিন্তু মানুষ, জনগণ খেপে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে আমরা কালকে যে পাটুলি থেকে গড়িয়া পাটুলি থেকে উল্টোডাঙ্গা অব্দি 14 কিলোমিটার ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের যে মানববন্ধন দেখলাম তাতে আমরা অভিভূত। 26-27 ঘন্টা লালবাজার যে অভিযান দেখলাম তাতে আমরা অভিভূত। জনগণ যাচ্ছে এবং যেভাবে রাজ্যের সিপিকে, কলকাতা পুলিশের সিপিকে শিরদাঁড়া উপহার দেওয়া হয়েছে এবং তারই পদত্যাগপত্র তারই হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং জনগণ যে থেমে থাকবে না এবং ডাক্তারের পাশে, ভগবানরূপী ডাক্তারের পাশে সারা রাজ্যের জনগণ যে রয়েছে এর প্রমাণ আমরা পাচ্ছি। সুতরাং এখন যদি তিনি মনে করেন যে এখনো তার এই সব ভয়ঙ্কর চাল চলবে বা এই সমস্ত ভুলভাল আইন পাস করে বা বিধানসভায় বড় বড় কথা বলে তিনি জনগণের মানে আবেগকে ঘুরিয়ে দেবেন, জনগণের প্রতিবাদকে ঘুরিয়ে দেবেন, বলে দেবেন আমি কিছুই জানতাম না, স্বাস্থ্যমন্ত্রক জানতো না, এইগুলো জনগণ আর বিশ্বাস করবে না। আমার মনে হয় এরকম চলতে থাকলে তার উৎখাতের দিনও আর বেশি দূরে নেই। তিনি আইন পাস করতে গেলে তার প্রথমে প্রস্তাবনা গৃহীত করতে হয়, বিল পাস করাতে হয় ধ্বনি ভোটে। ধ্বনি ভোট মানে হচ্ছে যে ভোটে অপোজিশনরাও সাপোর্ট করছে, সেই ভোটে রাজ্য সরকার, অপোজিশন বিজেপি, তারা ধ্বনি ভোটে আইনটাকে মানে বিলটাকে পাস করে। এটা এখনো আইন হয়নি। অপোজিশন কিছু অ্যামেন্ডমেন্টের কথা বলেছে, অ্যামেন্ডমেন্ট গুলো অ্যাড করা হবে কি হবে না সেটা এখনো আমরা জানি না। এটা আইন হবে তখনই যখন এটা রাজ্যপাল সই করবে এবং আইন আকারে এটাকে গেজেটে প্রকাশ করা হবে এবং তার বই পাবলিশ হবে, তবে এটা আইন হতে পারে। কিন্তু এটার আইন হওয়ার সম্ভাবনা আইনজীবী হয়ে আমার মনে হয়েছে মানে খুবই কম। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে অলরেডি ভারতীয় ন্যায় সংহিতা 2023 তাতে এই প্রভিশন রয়েছে। তার আগে ইন্ডিয়ান পিনাল কোড 1860 তাতে রেপ এবং মার্ডারের ক্ষেত্রে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ডের প্রভিশন ছিল। সুতরাং নতুন তিনি কিছু আনেননি। আর আরেকটা কথা হচ্ছে যে আমার রাজ্যে রেপের একরকম আইন, অন্য রাজ্যে আলাদা, যেখানে দেশের নাম ভারতবর্ষ, ইউনিভার্সাল একটা দেশ, সারা দেশে একই আইন, সেখানে এটা কখনোই সম্ভব বলে আমি মনে করি না। এই নিয়ে আরো অনেক তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু এর অ্যামেন্ডমেন্ট যদি আসে তাহলে হয়তো এটা অ্যাকসেপ্ট হলেও হতে পারে। আদারওয়াইজ আমার মনে হয় এই আইনের কোনো যৌক্তিকতা নেই। এই আইনের একটাই প্লাস পয়েন্ট আছে, 30 দিনের মধ্যে বিচার, যেটা ফাস্ট ট্র্যাক কোর্ট করে সম্ভব, কিন্তু
আমার মনে হয় না সেটা সম্ভব। তার কারণ হচ্ছে যে এখানে বিচার প্রক্রিয়া অনেক জটিল, সাক্ষী জোগাড় করতে হয় আফটার দ্য চার্জশিট, সেই সাক্ষীরা দোষী না নির্দোষ প্রমাণ করতে হয় এবং বিচারককে উপযুক্ত বিচারটা করতে হয়। এটা সময় সাপেক্ষ ব্যাপার, সময়টা কমানো যেতে পারে, 30 দিনের মধ্যে ফাঁসি দেওয়া আমার মনে হয় না সম্ভব। সুতরাং এই আইনের অদূর ভবিষ্যতে কি রয়েছে সেটা আই মিন ডাউট। আমার মনে হয় না অদূর ভবিষ্যতে এই আইন বিশাল কিছু এফেক্টিভ। বসে আমি বলেছি যে এর নামে এফআইআর হওয়া উচিত এবং ইমিডিয়েট আমি এফআইআর করব। তো আমি শুনলাম তার নামে এফআইআর হয়েছে, এবং আমার যেটা মনে হয় যে আরো স্ট্রং এফআইআর হলে ভালো হতো। যারা এই ধরনের কথা বলে এরাও মানে অনিচ্ছাকৃত রেপ বা মার্ডারের সঙ্গে যুক্ত, এইটা সরাসরি এদের বিরুদ্ধে এই চার্জ জানা যায়। মা বোনদের যারা অপমান করে, মহিলাদের যারা অপমান করে, তাদের বিরুদ্ধে কেস হওয়াটা অত্যন্ত জরুরি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন আমরা দেখছি এত বড় একটা খুন এবং ধর্ষণের ঘটনা ঘটে গেছে, একজন ট্রেনি ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যারা এইভাবে মানুষকে উল্টো পথে চালনা করার চেষ্টা করছেন, সেই লোকগুলোকে অবশ্যই বিচারের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার প্রয়োজন। তিনি ফোর্স করার কথা বলেছেন, বদলা চাওয়ার কথা বলেছেন, সেই জন্যই তারা এগুলো করছে, এগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে উনি আসল যে জিনিসটাকে বন্ধ করার চেষ্টা করছেন, উনি বা ওনার লোক, নাহলে ক্যানিং এর বিধায়ক কি বলেছেন আজকের এই মিছিল নিয়ে, আজকের এই 4 তারিখের মিছিল নিয়ে বলেছে যারা বেরোবে আমরা দেখে নেব। ক্যানিং এর একজনকে বিধায়ক বলেছে, সেটা ভাইরাল হওয়ার পর আজকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে। আমি আপনার মাধ্যমে অশোকনগরের ওই কাউন্সিলর, ওই 3.5 টাকার কাউন্সিলরটাকে বলতে চাই যে আপনার কত দম আছে, আপনি এসে রাত দখলের মিছিল, আজকে 4 তারিখ, আমি নিজে রাত দখলের মিছিলে থাকবো গড়িয়া অঞ্চলে, আপনার দম থাকলে আপনি মিছিল বন্ধ করে দেখান, আমি মহিলাদের সঙ্গে থাকবো, সেখানকার লোকাল যারা মহিলা এবং আমাদের ওই অঞ্চলের মহিলা পুরুষ নির্বিশেষে সবাই থাকবেন। আজকে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গে ওর ওই অশোকনগরও আজকে বা কালকে মিছিল বেরোবে, ওর দম থাকলে ও কিছু করে দেখা। ওই সমস্ত বড় বড় কথা, বড় বড় বুকনি, ওই তৃণমূলের 14 জন 15 জন সমর্থকের সামনে অনেক কিছু বলা যায়। জনগণ যখন খেপে গেছে, আরে জনগণের ভোট নিয়ে তোর দিদি হয়েছে মানে মুখ্যমন্ত্রী, তাহলে জনগণ আজকে জনগণকে খেপিয়ে জনগণকে উল্টোপাল্টা কথা বলে তার এত বড় ক্ষমতা হয় কি করে সেই জনগণের নামে, মা বোনদের নামে উল্টোপাল্টা কথা বলার? এই জনগণই, আমি আপনাকে বলে দিচ্ছি, এর শাস্তি ওই পুলিশ না, জনগণই দিয়ে দেবে, জনগণই এর বিচার করবে। এবং আপনাকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, এদের এই চোখ রাঙানি যত আসবে তত আপনি মনে করবেন আন্দোলন আরো জোর থেকে জোরদার হবে। কালকে আমরা মানববন্ধন দেখেছি 14 কিলোমিটার ব্যাপী, দেখেছি কিভাবে 26 ঘন্টা ধরে ডাক্তার লালবাজার অভিযান করে নিজেদের সিদ্ধারা সোজা রেখে সিপিকে সিপিরই পদত্যাগ নোটিশ ধরাচ্ছে এবং তাকে সিদ্ধারা উপহার দিচ্ছে। সুতরাং এই জনগণকে পশ্চিমবঙ্গ সরকার দেখেনি, জনগণের এই রূপ দেখেনি। সুতরাং যারা যারা ওই সরকারের পৃষ্ঠপোষকতায় আজকে বড় বড় ড্রামাবাজির কথা বলছেন, তাদের জেনে রাখা ভালো, জনগণ কিন্তু আজকে তাদের সাথে নেই এবং তাদের এই কথাগুলোর গুরুত্ব জনগণ দেয় না। মানুষকে যারা এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের স্থান কিন্তু শ্রীঘরে হবে, এটা যেন তারা ভুলে না। যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তার কারণ হচ্ছে তার সিদ্ধারা জোর বলে কিছু ছিল না। আজকে যেহেতু ডাক্তাররা বলেছিলেন যে তারা ডেপুটেশন জমা দিতে চান, মানে কালকে আর ডেপুটেশন জমা দিতে চান এবং তার সঙ্গে কথা বলতে চান, তখন বোধহয় পুলিশ ব্যাপারটা বুঝতে পেরে ওই কি বলে ওটাকে ব্যারিকেড তুলেছে। বেসিক ব্যাপার হচ্ছে বিনীত গোয়েলকে যখন বলা হয়েছে যে আপনি কবে পদত্যাগ করেছেন, হ্যাঁ আলটিমেটলি পুলিশ তাহলে নত স্বীকার করলেও পুলিশের কোনো মান সম্মান বলে কিছু নেই। যখন তাকে বলা হয়েছে আপনি কবে পদত্যাগ করবেন, তখন তারা বলেছে যে উপর মহল চাইলে করব। তাহলে উপর মহল বলতে পুলিশ মন্ত্রীর কথাই বোধহয় তিনি বুঝিয়েছে। তাহলে পুলিশ মন্ত্রী যদি চান তিনি পদত্যাগ করবেন, যদি না চান তিনি করবেন না। আমার মনে হয় পুলিশ মন্ত্রী চাইবেন না তার পেয়ারের বিনীত গোয়েল তার পদত্যাগ করুক, কিন্তু জনগণ কিন্তু তাকে যেভাবে আজকে ডেপুটেশন দিয়েছে, জনগণ কিন্তু তার এই ধরনের ঔদ্ধত্য, তার কাজকর্ম ভালো চোখে নেয়নি। কালকে কিন্তু সুপ্রিম কোর্টে হেয়ারিং রয়েছে,
জনগণের বিরুদ্ধে এই বিনীত গোয়েলের পুলিশ অত্যন্ত সোচ্চার হয়েছে, মারধর করেছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, জল কামান ছুঁড়েছে। সুতরাং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমার একটা কথা মনে হয়, সুপ্রিম কোর্টের হিয়ারিং এর পর কি হবে সেটা দেখা যাবে। কিন্তু বিনীত গোয়েলদের মতন লোকরা যারা তদন্তকে অন্য পথে পরিচালিত করার চেষ্টা করে, যারা সেমিনার হল ভেঙে যাওয়ার পর বলে যে মিডিয়া ভেঙেছে, যারা এই তত্ত্বকে মানে সুইসাইড বলে চালায়, যারা বলে পিওতে লোক ঢোকে নি অথচ সেখানে ভিডিও দেখতে পাওয়া যায়, এদেরকেও শাস্তির আওতায় এনে উপযুক্ত বিচার করার সময় এসেছে।